হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু যারা রয়েছে 2024-এ তাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি চলে এলাম। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যান। প্রথমত, তিনটে আপডেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হচ্ছে আগামীকাল উচ্চ মাধ্যমিকের একাধিক পরীক্ষা রয়েছে। ফিজিক্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, এডুকেশন রয়েছে। প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকের যাতে ভালো হয় সেই প্রার্থনা করছি। মূলত আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আমি চলাফেরা করি, তাই বলবো যে ফিজিক্স নিউট্রিশনের ব্যাপারে আমি কোনো তথ্য শেয়ার না দিতে পারলেও এডুকেশনের ব্যাপারে একটা তথ্য দিতে পারি। প্রথমত, আগামীকাল এডুকেশন পরীক্ষা রয়েছে। বেশিরভাগ স্টুডেন্টসের এই আগের রাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা আগের রাত্রে এডুকেশনের যে পার্টগুলো আমরা পড়তে থাকি, তোমরা নিশ্চিতভাবে আমার সাথে এগ্রি করবে যে এডুকেশনের প্রত্যেকটা উত্তরই প্রায় সেম, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের উত্তরের সাথে কিন্তু হুবহু ম্যাচ করে যায় কিছু কিছু ক্ষেত্রে। এই জন্য আমাদের সেই পড়াটাকে মাথার মধ্যে রাখতে এবং সেই পড়াটাকে আমাদের চালনা করতে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আমি তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু কিছু বিষয় থাকে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা চিহ্নিত করো, তাহলেই তোমরা এই একই রকম উত্তরের প্যাটার্নের মধ্যেও কিছু পার্থক্য করতে পারবে এবং সেগুলো মনে কিন্তু রাখতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো প্রত্যেকের পরীক্ষাটা ভালো হোক, আমি এটাই প্রার্থনা করি। এবার তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা রয়েছে, 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে নেক্সট তোমরা কলেজে তো অ্যাডমিশন নেবে। কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বেশ কতগুলো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি হোক, সেখানে কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে যে যে ইউনিভার্সিটিগুলো এন্ট্রান্স নেবে, লাইক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেখানে পাবডেট পরীক্ষা হয়, বিশ্বভারতী ইউনিভার্সিটি যেখানে ইউজি অ্যাডমিশনের জন্য বা কলেজে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য তোমাদের এন্ট্রান্স দিতে হয়, সেখানে কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস প্রেসিডেন্সিতে অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রেসিডেন্সির ফর্ম ফিল আপের প্রসেস অলমোস্ট শেষ হতে চলেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো, প্রেসিডেন্সির আবেদন প্রক্রিয়া শেষ হবে 18ই মার্চ, অর্থাৎ পরীক্ষার সাথে সাথেই তোমাদের এই জিনিসটা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে। টোটাল 16টি বিষয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্নাতক পড়ানো হয়। যারা কলেজ অ্যাডমিশন নেবে নিশ্চিতভাবে তারা এই জিনিসগুলো ভাবছো। দ্বিতীয়ত তোমাদের বলতে চাইবো, বিশ্বভারতীতে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব শীঘ্রই সেখানকার নোটিফিকেশন চলে আসবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 24-25 যে সেশন, কলেজ অ্যাডমিশনের সেশন শুরু হতে চলেছে, সেখানে এবিসি এর ইন্ট্রোডাকশন কিন্তু হতে চলেছে। এবিসি কি? হোয়াট ইজ এবিসি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ক্যালকাটা ইউনিভার্সিটি এতদিন এই এবিসি অ্যাডাপ্ট করবে কি করবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট ছিল। এনইপি চালু হওয়ার সাথে সাথে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের কিন্তু গুরুত্ব বেড়েছে এবং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে পিজি লেভেলে এবিসি কিন্তু হয়। তোমরা যারা স্কুলে পড়ো তাদের যেমন একটা বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে, যে আইডির মধ্যে তোমাদের টোটাল এত বছর ধরে যে জিনিসগুলো তোমরা পড়ে এসেছো তার তথ্য সংরক্ষিত থাকে। মার্কস, কোন সাবজেক্টে কত পেয়েছো, কোন বছরে কত পেয়েছো, জিনিসগুলো যেমন পুরোপুরি ক্লিয়ার থাকে, এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটেও কিন্তু সেম। ক্যালকাটা ইউনিভার্সিটি, তবে হ্যাঁ, শিক্ষামন্ত্রীরও একটা বক্তব্য রয়েছে, সেটাও আমি তোমাদের শেয়ার করছি কলেজ অ্যাডমিশন নিয়েই। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 142টা কলেজ রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি লেটেস্ট একটা সিন্ডিকেট মিটিং করেছে। সিন্ডিকেট মিটিংটা কি? সিন্ডিকেট মিটিং বলতে বোঝাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা সিন্ডিকেট থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিন্ডিকেট বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কর্মসমিতি থাকে। সেখানে কি কি করা হবে, পরীক্ষা, রেজাল্ট, ভর্তি সংক্রান্ত বিষয় সেখানে ফাইনালাইজ কিন্তু করা হয়। 6/2/2024-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটি মিটিং হয়েছে, যে জায়গাতে এই এবিসি ম্যান্ডেটরি করা হচ্ছে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক 2024-এ তোমরা পাশ করছো তাদের 2024-এ যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সময় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি তোমাদের আগে থেকে বানিয়ে রাখতে হবে। সেই আইডিটা তোমাদের সেই অনলাইন ফর্ম ফিল আপের সময় কিন্তু প্রডিউস করতে হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের সুবিধা কি? এবিসি আইডি যদি তোমার থাকে তাহলে তুমি কোন ইউনিভার্সিটিতে কখন পড়েছো তার ডিটেল থাকবে এবং তুমি যে যে মার্কসগুলো পেয়েছো, ক্রেডিট পয়েন্টগুলো পেয়েছো, সেগুলো সেখানে সংরক্ষিত থাকবে। এখানে একটা সুবিধা আছে, এবিসি আইডির মাধ্যমে তুমি কোনো একটা ইউনিভার্সিটিতে যদি ভর্তি হও, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো, এখন তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্য কোনো ইউনিভার্সিটি, বর্ধমান বা কল্যাণ ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার পড়ার পর তুমি সেখান থেকে সেই অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু ট্রান্সফার হতে পারবে। তোমার ইয়ার কিন্তু ল্যাপস হবে না।
এবং তুমি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যে নাম্বারটা পেয়েছিলে সেই নাম্বারটা কিন্তু সেই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে থাকবে এবং নতুন কলেজে যখন যাবে এইটা সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, ক্রেডিট ট্রান্সফার যেটাকে বলা হয়। তো এটা কতটা সুবিধা তোমরা বুঝতে পারছো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি উদ্যোগ নিয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত এবিসি ইন্ট্রোডিউস হবে কিনা সেটা নিয়ে ডাউট আছে, খবর এলে আমি তোমাদের জানিয়ে দেব। কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং তার সাথে সাথে আমরা দেখেছি ম্যাকআউট এই এবিসির মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া বা সমস্ত কিছু চালু করে দিয়েছে। কোলেন ইউনিভার্সিটি ডিস্টেন্স বা পিজি অ্যাডমিশনের সময় কিন্তু এবিসি আইডি লাগছে। তো এবিসির সুবিধা হচ্ছে এটা, যদি তোমার বাবা অন্যত্র কোনো একটা জায়গাতে চাকরি করে, তুমি ধরো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, সেখানে তুমি পড়াশোনা করেছো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো একটা কলেজে, তুমি এখন কলকাতাতে তোমার বাবার ট্রান্সফার হয়েছে, তোমাকেও তো সেখান থেকে কলকাতাতে আসতে হবে। কাজেই উত্তরবঙ্গের কোনো একটা কলেজ থেকে বা দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ কলেজে ট্রান্সফার নিতে চাও, এই এবিসির মাধ্যমে তুমি ইজিলি ওখান থেকে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে আশুতোষ কলেজে এসে ভর্তি হতে পারবে, সেটা কিন্তু লিগাল, সেখানে কোনো প্রবলেম নেই। অতএব এই নতুন সিস্টেম আসতে চলেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডাপ্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন কোর্স করায়, বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ, বিভিন্ন রকমের কোর্স করায়, এলএলবি কোর্স করায়। তো এখানে 4 বছরের গ্র্যাজুয়েশন হয়ে থাকে এবং 3 বছরের গ্র্যাজুয়েশন হয়ে থাকে, 4 বছরের অনার্স কোর্স হয়ে থাকে এবং 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম যেটাকে পাস্ট গ্র্যাজুয়েশন বলা হয় সেটা হয়ে থাকে। তো এইভাবে এবার নতুন ভর্তি হতে চলেছে, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। এবিসি আইডি কি করে বানাতে হয় অলরেডি একটা ভিডিও আছে, তোমরা যদি বলো নতুন আর একটা ভিডিও বানাতে হবে, আমি কিন্তু তোমাদের সেই ভিডিওটা বানিয়ে দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে এবিসি সুবিধা এবং অসুবিধা, এবিসি আইডি আগে তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিকের পরেই, পরীক্ষার পরেই তোমাদের ভর্তির সাথে সাথে এবিসি আইডি ক্রিয়েট করে নিতে হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর বক্তব্য। আমরা জানি প্রত্যেক বছর যখন কলেজে ভর্তি হয় উচ্চ মাধ্যমিকের পর তখন একটা নির্দিষ্ট পোর্টালে ভর্তি হবে হবে করে এই 2-3 বছর কেটে গেছে, বাট সেটা হয়নি। প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হয়। রাজ্যে যদি 600 কি 700 কলেজ থাকে, 700 কলেজের মধ্যে যদি তুমি 10টা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করো, 10টা কলেজে আলাদা আলাদা ফর্ম ফিল আপের চার্জ লাগবে, 10টা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভর্তির জন্য আবেদন করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রী এবার কনফার্ম করেছেন যে 2024-25 সেশন থেকে আর কোনো আলাদা পোর্টাল নয়, একটা অভিন্ন সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশন হবে, যেটা লাস্ট কয়েক বছর ধরে আমরা শুনছিলাম, বাট এবছর তার কাজ চলছে, নিশ্চিতভাবে সেখানে এবার ভর্তি হবেই হবে। সেন্ট্রালাইজড পোর্টালে, অভিন্ন পোর্টালেই ভর্তি হবে, তোমাদের কোনো চিন্তার কিন্তু কারণ নেই। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী আজকেই কিন্তু এটা বিবৃতি দিয়েছেন। তো এই ছিল আজকের মোটামুটি যে তথ্য সেইগুলো। কালকে তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষার পর কলেজ অ্যাডমিশন নিয়ে একাধিক ভিডিও আমি আনতে চলেছি। টেকনিক্যাল কোর্স হতে পারে, নন টেকনিক্যাল হতে পারে, প্রফেশনাল কোর্স হতে পারে, সমস্তটা জিএনএম, এএনএম, নার্সিং হতে পারে, এবং যত ফার্মাসি বা যে কোনো ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশনের সমস্ত তথ্য কিন্তু এসজি টিউটোরিয়াল গাইডে আমি তোমাদের শেয়ার করে থাকি। তো তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।